যুবকে উঠিয়া কইল গো বই তোমার স্বামী বাড়িতে আসার পরে তোমার স্বামী রে হইও তুমি ওখান আমি তোমারে খুব বেশি ভালো পাইছি আমার দেখিয়া পছন্দ লাগি গেছে গো বোন তুমি যদি রাজি হয়ে যাও আমি তোমারে বিবাহ করব তোমার স্বামী যদি তোমারে ছাড়ি দেন বা কোনোদিন স্বামীর কাছ থেকে বিদায় তুমি যদি লইলা আমি রাজি আছি তোমারে বিবাহ করব মহিলা কইলা আচ্ছা ঠিক আছে যাও স্বামী বাড়িতে আসতেন ছুটি আসার পরে ঘরের বিবিয়ে কইলা স্বামীরে অগ স্বামী আপনার কাছে একটা আমার আবেদন বলে কি বলে গ্রামে একটা যুবক ছেলে মসজিদে নামাজও আসে তার চরিত্রটা বড় ভালো এমনি দেখলাম হঠাৎ একদিন আমার দেখি লাইলো তার চক্ষু পড়ে গেল আমি চলাফেরাত এখন প্রতিদিন আমার দেখার লাগি সে বড় আগ্রহী গো অগ স্বামী আমি চাই আর আমার লাস্টে আমার কি করছে বিবাহ পেগাম পর্যন্ত দিছে আমি বাধ্যতামূলক তার সঙ্গে আমি কিছু কথাবার্তা করলাম কইলাম রে যুবক তুই কোন কারণে আমার ভাই এত বেশি তাকাস তখন সে আমার বিবাহ পেগাম পর্যন্ত দিছে কইছে আপনি যদি ছাড়ি দেন আমারে দাবি ছাড়ি দেন আর আমি বিবাহ করতে রাজি হে কর এখন কিতা করতাম তারে কিতা জবাব দিতাম স্বামী উঠিয়া কইলাম মাশাআল্লাহ ঠিক আছে তা কিতা ঘটনা দুনিয়াবী ঘটনা এটা নসিহত স্বরূপ এটা কিতাবর নাই কুরআনর নাই হাদিসর নাই এক আল্লাহর বন্দা যুবক আসলাম তে মসজিদও যাই নমাজও যুবক হলে নমাজ পড়েন নাই পড়য় যুবক হলে পড়েন তবে এক সময় যুবক হলে কিছু বেশি নমাজ পড়েন যখন বিয়ার আলাপ আলোচনা হয় ওলা ওলা হয় হয় ওই সময় কিছু নমাজ বাড়াই না কসাই হয় রে মানছে কইতা ওনার ফুয়াটা নমাজই আছে এক গুড়ে ওলা পড়য় বিয়ার আলাপ আলোচনা শুরু হইলে কিছু নামাজ বাড়ে এক গুড়ে সারা জীবনও পড়ে আর এক গুড়ে পড়ই না যাও ও তিন গুরু যুবকলার মধ্যে তিন গুরু হলান এক যুবকলা মসজিদে নামাজ যায় আর আই বাড়ি যাতায়াত করেন মসজিদের দ্বারও তো বাড়িতে দেখে না মাঝে মাঝে আর মসজিদের দ্বারে এক বাড়ির একটা সুন্দরী মহিলা দেখে তাই ভাগল হয়ে গেছে বুঝেছি ও এখন নামাজও যায় আর বাদে পড়তে দিল বা খালি চায়নি বাড়ির মহিলা যে কইলার যুবক ইগু নমাজও আয় না খালি আমার দেখা থাক কয়েকদিন সার খালি সার বাদে একদিন বেটিয়ে বাইর দিয়ে কইল রে খুব খেয়াল করি চায় খালি বালা করি দেখিয়া যায় যাইতে সময় আখতা আল্লাহর বান্দিয়ে ডাক দিয়ে কইলা ও যুবক তুমি নমাজও আসম তবে বুঝলাম না যুবক রে তুমি প্রতিদিন আমার দিকে এত বেশি লক্ষ্য করো তার কারণটা কি তারে যুবক যুবকে উঠিয়া কইল অগ বল আমি তোমারে দেখি আমার বালা লাই গেছে আমার পছন্দ হয়ে গেছে আমি তোমারে খুব মন দিয়ে বালা ভাইয়া আমার জিন্দগি দেখে আমার বলবার লাগছে তুমি রাজি যদি আমি বিবাহ করবো বুঝাই লাস্টে বিবাহর হয়ে গাম আল্লাহর বন্দি উঠিয়ে জবাব দিলা কি তারানি ও যুবক হে যুবক তুমি জানিয়া রাখো রে যুবক আমি তো অবিবাহিত নাই আমি হইলাম গিয়া বিবাহিতা মহিলাম আমার একজন স্বামী আসেন আমার স্বামী যেন এই বাড়িতে নাই বলে হয় বলে আমার স্বামী সব সময় বাড়িতে থাকেন না 15 দিন মাস দিনে বাড়িতে আসেন আমার স্বামী একজন সাধারণ কোনো ব্যক্তিও নয় আমার স্বামী ওই লাগিয়া একজন আলিম সাহেব ইমাম সাহেব বাইরা জায়গাতে একটা মসজিদও থাকুন আর আমি বাড়িতে থাকি যাই হোক ব্যতিক্রমে তুমি আমার একদিন দেখি লাইসলাই আর আমার দেখার লাগি প্রতিদিন তুমি বড় খেয়াল করি আমার বাড়ি বা সাইয়া যাও বাধ্য আমি তোমার জিজ্ঞাসা করলাম যুবক রে তুমি কোন কারণে প্রতিদিন তুমি আমার বা খালি যাও একদিন এক মহিলারে দেখলো বলে এক পুরুষে 2 দিন দেখলো 3 নম্বর দিন মহিলা লুকাইবা নানি ওই ভাই গিয়ে খালি চায়ের বলে লুকাই 5 দিন 7 দিন 10 দিন বাদে লাগা করে গিয়া কইবা রে গাঁর অমুক ফোকে খালি আমরা বাড়ি বা চায় আমার বা চায় ওগুলো বন্ধ করো হইবেন না মানুষ তো ওইটা আখতা কোনো সময় সামনে পড়ে যায় ও মহিলা কইলা রে বা যুবক আমি তো বিবাহিত আমার স্বামী আছে যুবকে উঠিয়া কইল গো বই তোমার স্বামী বাড়িতে আসার পরে তোমার স্বামী রে হইও তুমি ওখান আমি তোমারে খুব বেশি ভালো পাইছি আমার দেখিয়া পছন্দ লাগি গেছে গো বোন তুমি যদি রাজি হয়ে যাও আমি তোমারে বিবাহ করব তোমার স্বামী যদি তোমারে ছাড়ি দেন বা কোনোদিন স্বামীর কাছ থেকে বিদায় তুমি যদি লইলা আমি রাজি আছি তোমারে বিবাহ করব মহিলা কইলা আচ্ছা ঠিক আছে যাও স্বামী বাড়িতে আসতেন ছুটি আসার পরে ঘরের বিবিয়ে কইলা স্বামীরে অগ স্বামী আপনার কাছে একটা আমার আবেদন বলে কি বলে গ্রামে একটা যুবক ছেলে মসজিদে নামাজও আসে তার চরিত্রটা বড় ভালো এমনি দেখলাম হঠাৎ একদিন আমার দেখি লাইলো তার চক্ষু পড়ে গেল আমি চলাফেরাত এখন প্রতিদিন আমার দেখার লাগি সে বড় আগ্রহী গো অগ স্বামী আমি চাই আর
আমার লাস্টে আমারে কি করছে বিবার পয়গাম পর্যন্ত দিছে। আমি বাধ্যতামূলক তার সঙ্গে আমি কিছু কথাবার্তা করলাম, কইলাম রে যুবক তুই কোন কারণে আমার ভাই এত বেশি তাকাস। তখন সে আমার বিবার পয়গাম পর্যন্ত দিছে, কইছে আপনি যদি ছাড়ি দেন আমারে দাবি ছাড়ি দেন আর আমি বিবাহ করতে রাজি, হে কর। তখন কিতা করতাম, তারে কিতা জবাব দিতাম? স্বামী উঠিয়া কইলাম মাশাল্লাহ ঠিক আছে, হইও রাজি, তবে শর্ত আছে। ঘরের বিবিয়া কইলা কিতা শর্ত? আর রাজি কিলা হয়ে গেলা? বলে 40 দিন শর্ত। বলে কিলা? বলে তারে কইও রাজি আছো তুমি, আমিও রাজি, তবে মসজিদে গিয়ে একাধারে 40 দিন যদি তকবীরে উলার সহিত নামাজ যদি পড়িতে পারে, তকবীরে উলার সহিত মসজিদের মধ্যে গিয়া যদি সে নামাজ পড়িতে পারে, 41 দিনের দিন আমি তোমারে ছাড়ি দেবো। তুমি তারে স্বামী বলিয়া গ্রহণ করবা, তারে শর্ত শুনাইও। স্বামী সেই কথা কইয়া গেছেন গিয়া পরের দিন যুবক আসছে, আসার পরে আল্লাহর বান্দি ডাক দিয়ে কইলা রে যুবক, আমার স্বামীরে জিজ্ঞাসা করলাম, আমার স্বামী একটা শর্ত কইয়া গেছেন। বলে কি শর্ত? বলে তুমি ভারবাইনি একাধারে মসজিদের মধ্যে গিয়া তকবীরে উলার সহিত 40 দিন নামাজ যদি পড়িতে পারো, 41 দিনের দিন তোমার সঙ্গে বিবাহ আমার হবে। বলি তা কিতা কইয়া 40 না 40 পারমু, তবে আমি লাগে তোমারে। বলে এটা 40 কইছেন না, ও 41 আর ভাই বলে হয়। বাদর দিন থাকি যুবক মসজিদে গিয়া নমাজ পড়া লাগাইছে, একাধারে 40 দিন খালি নমাজ পড়িল, 39 দিন নমাজ পড়িলাইল। 39 দিনের দিন ঘরের বিবিয়ে খবর দিলা স্বামীরে। স্বামী বাড়িতে আসার পরে ঘরের বিবিয়ে খান্দন আরম্ভ করলা, গো স্বামী আপনি এমন একটা শর্ত লাগাইলাই, যুবকে 40 দিন নমাজ পড়িলাইল, 41 দিনের দিন আপনারে ছাড়িয়া আমি অপর স্বামী গ্রহণ করতে লাগব গো স্বামী। ওই সময় ঘরের বিবিয়ে খাওয়ার লগে লগে স্বামী উঠিয়া উত্তর দিলা, গো বিবি তুমি কোনো চিন্তা করিও না, আল্লাহর কালাম যদি সত্য হইয়া থাকে, আল্লাহর কালামে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে ফাহশা কাজ থাকি মানুষের গুনাহ থাকি বাঁচায়। ও গো বিবি তুমি কোনো চিন্তা করিও না, 41 দিন পরে তোমারে আমার ধারণা সে বিবাহ কথার কইতো নাই। ওই সময় 40 দিন যখন পূর্ণ হইল, 41 দিনের দিন ফজরের নামাজ পড়িয়া যুবক আসতো বাড়ির দিকে, মহিলার দিকে যাইত, তখন এই দিকে না তাকাইয়া মাথায় রুমাল দিয়া অন্য রাস্তায় সেই যুবকটা চলিয়া যার। হো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দি কইল, যুবক কতদিন তুমি আমার প্রেমে মগ্ন হইয়া শর্ত অনুযায়ী যুবক রে আমারে ভাইবার লাগি 40 দিন পর্যন্ত তুমি নামাজ পড়িলাই। ও যুবক আজকে 41 দিনের দিন তুমি আমার দিকে না তাকাইয়া তুমি অন্য রাস্তায় চলিয়া যাও, তার কারণটা কিতা? তখন সেই যুবক হইল, গো বোন অতদিন তোমারে পাওয়ার লাগি তোমার আশিক হইয়া 40 দিন আমি নামাজ পড়িলাম, আর এই 40 দিন নামাজ পড়ার কারণে আজকে আমার অত নামাজের প্রতি মজা লাগছে আর অত আল্লাহর প্রতি মায়া বাড়িছে। ও গো বোন আমি তোমারে আর বিবাহ করতাম চাইয়ার না, তোমার দিকে আর আমি আশিক নাই, আমি খুদ আজ থাকি আল্লাহর আশিক বান্দা বনি গেলাম। হো সুবহানাল্লাহ। 40 দিনে কাদারে নামাজ পড়ার কারণে দেখ রাই 40 দিনে কাদারে নামাজ পড়ার কারণে কি তো হয়েছে বুঝবাই? আল্লাহর বান্দা কত বড় গুনাহ তাকি বাঁচিছে, কত বড় গুনাহ তাকি বাঁচিছে। এর লাগে আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া নামাজ এমন একটি ইবাদত, শ্রেষ্ঠতম ইবাদত হইল গিয়া নামাজ। নামাজ ইবাদতের দ্বারা মানুষ কম সময়ের মধ্যে মানুষ আল্লাহর দিকে নিকটবর্তী হইতে পারে। নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়। দেখো একটা জিনিস খেয়াল করিয়া, কোন আওলাদে বাবার কাছে দুষ করলে বাবার কাছে যখন মানুষে কইলা তোমার বাবার পায়ের মধ্যে ধরো, বাবার পা যখন আওলাদ গিয়া পড়ি যায় বাবার মন খুশ হয়ে যায় আওলাদের উপরে। কোন শ্বশুরের লগে বেয়াদবি করছন ছেলের বউ যেই নাচন পুত্রবধূয়ে, ছেলের পুত্রবধূয়ে যখন দুষ করছন মধ্যস্থ মানুষে কইলা গো মা তোমার শ্বশুরের কাছে শ্বশুরির কাছে জীবনে তুমি বেয়াদবি করছ, এখন যাও তোমার শ্বশুরির পায়ের মধ্যে ধরিয়া তুমি কুশ করিলাও। যখন কোন পুত্রবধূ শ্বশুরির পায়ের মধ্যে পড়িয়া যখন মাফ চাইলাই, অটোমেটিক শ্বশুরির মন খান তার উপরে খুশ হয়ে যায়। কোন বাতিজা যখন চাচার কাছে দুষ করে
চাচার পায়ের মধ্যে ধরিয়া মাফ চাইলে চাচায় মাফ দিলাই। কোন ছাত্র যদি উস্তাদের কাছে যদি দুষ করিয়া থাকে তাহলে জানিয়া রাখবা, উস্তাদ যখন কোন ছাত্র যদি উস্তাদর পায়ের মধ্যে ধরিয়া খুশ করিলাই, চুমা খায় বা খুশ করে বলে আমি এক ভুল করে লাইছি, ও উস্তাদর মন খুশ হয়ে যাব না কষায় খুশ হয়েছে। কারণ কি দাম তার মধ্যে যখন মানুষ গিয়া পড়ি যায় বলে চাচা আমারে মাফ দেও, হুজুর আমারে মাফ দেও, মা গো আমারে মাফ করিয়া দেও, আমি ছুট হয়ে গেলাম তোমার পায়ের মধ্যে পড়ি গেলাম, ও সময় বড় খুশ হন আমার চাচা আমার উস্তাদ আমার মা বাবা সারা। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের পায়ের মধ্যে যেই সময় আমার বন্দা হল আল্লাহর বন্দা হল যেই সময় আল্লাহর কুদরতের পায়ের মধ্যে যখন পড়িয়া সম্মানী মাথা লাগাইয়া যখন শ্রদ্ধা করে আল্লাহর জাত সেই বান্দা বান্দির উপরে এত বেশি খুশ হয় ইলার কোনো ইবাদতে আল্লাহ খুশ হই না। হো সুবহানাল্লাহ। আল্লাহ অত খুশ হয় যারা আল্লাহরে শ্রদ্ধা করে, কত খুশ হয় কার উপরে? বন্দার উপরে। কোন বন্দার উপরে? যে বন্দায় নমাজ পড়ে, যে বন্দায় নামাজ পড়ে। নামাজ পাঁচ ওয়াক্ত 24টা ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা নামাজ বা পড়িতে সময় লাগে, বা হাইয়েস্ট 2.5 ঘন্টা সময় লাগে, হাইয়েস্ট 2.5 ঘন্টা সময় লাগে। বুঝছো নি মা ভাই মুসলমান? এর লাগে বিশেষ করিয়া দয়া করিয়া 24টা ঘন্টার মধ্যে মাত্র 2 থেকে যদি 2.5 ঘন্টা সময় যদি আমরা আল্লাহ রাস্তার মধ্যে যদি খাটাই, আল্লাহ রাস্তার মধ্যে যদি আমরা খাটাই, নমাজের মাধ্যমে আল্লাহ এত বেশি খুশ হইবা এই বান্দা বান্দি সকলের উপরে। এর লাগি বাবারে দুনিয়ার জমিনে যারা নমাজ পড়িবা মন দিয়া দিল লাগাইয়া আল্লাহর জাতরে রাজি করার উদ্দেশ্যে নমাজ পড়িবা, এরারে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বড় সুখ শান্তি দান করুন। নামাজ যত সুন্দর করে পড়িবা জীবন আল্লাহ সুন্দর বানাইব, যত শান্তিতে পড়িবা তত জীবন আল্লাহ শান্তির বানাইব। হো সুবহানাল্লাহ। যার জন্য যে মানুষের নামাজের আদত তখন পর্যন্ত হইছে না, যে বাড়ির মধ্যে বিলকুল নামাজ নাই, এই বাড়ির মানুষ দেখবা একটা শীতর দিন 7টার সময় গেলে দেখবা দরজা লাগাই ঘুমাই গেছ, আঁকতি লাগাইয়াও কি তৈছ শেষ, এরা নাই গিয়ার সন বিদায় গেছ, খানো গেছ মৌতর দেশ। যে বাড়ির মধ্যে নামাজ নাই প্রমাণ মিলি যাইব এই বাড়ির দেখবাই ফসরা বাল ঠিক নাই। যে বাড়ির মধ্যে নামাজ নাই এই বাড়ির দেখবা টিস্যু বা ডেলার ব্যবস্থা নাই। যে বাড়ির মধ্যে তেমন নামাজ নাই পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। আর যে বাড়ির মধ্যে দেখবা নামাজ নাই সকালবেলা এরা ঘুম থাকি উঠিত্রা না। এর জন্য আল্লাহর বন্দেগান নামাজ আল্লাহর শ্রেষ্ঠতম ইবাদত। এই ইবাদতে কম সময়ে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। এই নামাজের দ্বারা কম সময় কার নিকটবর্তী হওয়া যায়? আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। এর জন্য ছেলে উপযুক্ত তারে নামাজের জন্য আদেশ করেন, মেয়ে উপযুক্ত তারে নামাজের জন্য আদেশ করেন। ছেলেরা আদেশ করেন, মেয়েরা আদেশ করেন। প্রত্যেক গার্জেন মা বাবা যারা আছেন সন্তানকে যদি নামাজের আদেশ করেন না, প্রত্যেক গার্জেন টকলা যদি নামাজের যদি বিলকুল আদেশ যদি করেন না, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবা প্রত্যেক গার্জেন টকলারে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি। নবী যে ফরমায় যত গার্জেন টকল আছেন কিয়ামতের দিন প্রত্যেক গার্জেন টকলারে আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবা। স্কুলের মাস্টার যারা আছেন মাস্টার হল ওই লাগে গার্জেন যদি ছাত্ররে উপযুক্ত যদি সময়টা দিন না পড়াই না, যদি কিয়ামতের দিন মাস্টার হকলরে আল্লাহ প্রশ্ন করবা তুমি তান সন্তানাদি হকলরে ছাত্র রাখলা কিন্তু তোমাদের উপযুক্ত সময়টা দিসলাইনি, হক আদায় করসলাইনি। মাদ্রাসার শিক্ষক হকলরে কিয়ামতের দিন প্রশ্ন করইব তুমি তান ছাত্র হকলর গার্জেন সময়টা তুমি তান কাটাইসলাইনি। মসজিদের ইমাম সাহেব প্রশ্ন করবা তুমি মহল্লার গার্জেন হিসাবে দায়িত্বশীল হিসাবে আসলে তোমার দায়িত্ব কতটুকু তুমি আদায় করসলাই। মা বাবারে প্রশ্ন করবা সন্তানের হক কতটুকু তুমি আদায় করসলাই। এইভাবে প্রত্যেক প্রতিনিধি সকলরে দায়িত্ব কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবা। তুমি আসলা একজন জিপি প্রেসিডেন্ট, তুমি আসলা জিপি ওয়ার্ড মেম্বার,
তুমি মানুষের যতটুক সম্ভব তার হক আদায় করছলাইনি, যার কারণে আল্লাহর বান্দাগান কিয়ামতের দিন প্রত্যেক গার্জিয়ান টকলরে আল্লাহ প্রশ্ন করবা, যে যে সমাজের যে বাড়ির মূল গার্জিয়ান যেই নাসলা তানরে আল্লাহ জিজ্ঞাসা করবা। হো সুবহানাল্লাহ। এর লাগে খাস করিয়া দয়া করিয়া নমাজ গান জীবনে পড়ো, নমাজ পড়লে গুনাহ মাফ হয়। হো সুবহানাল্লাহ। যেমন রাসূলুল্লাহর হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমায়, কেউ যদি 2 রাকাত নামাজ যদি ওলা পড়ে, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান, নবীজি কইতা ওলা যদি আমার কোনো উম্মত হলে নামাজ পড়ে কল আল্লাহর দিকে করিয়া, ফীহিমা আলাল্লাহি বিকলবি, দুনিয়ার সবকিছু ছাড়িয়া আল্লাহর দিকে ধ্যান মুক্ত হইয়া, খারাজা মিন যুনুবিহি, ওলা গুনাহ আল্লাহ তারে মাফ দিবা, কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু, কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু, যারা মায়ের কুলে সন্তান নিষ্পাপ জন্মগ্রহণ করে এইভাবে নামাজি হল নিষ্পাপ হয়ে যায়। গে সুবহানাল্লাহ। এর লাগি মা বোন সকলের নমাজের নসিহত বেশ করা লাগে না। 97 জন মহিলা আমার ধারণা নমাজ পড়ে, হয় না 10 জন ভাইবা নমাজের ত্রুটি আছে। ও যে বাড়ির যে ঘর ত্রুটি করেন নামাজ পড়েন না, ও ই বাড়ির খানি তো বোঝা যাইব, খানিটা বেশ মজা থাকে, খানিটা আউরি থাকে, বুঝাইছি। যত বালা মাছ আনকা, বাউস মাছ আনকা, রৌ মাছ রান্ধকা, যে মহিলার নমাজ ঠিক নাই খানি শেষ বেকার। আর পুরুষ 50% নামাজ, পুরুষের মধ্যে আমার ধারণা 11 জন পড়েন দিলা না, 150 জনে নমাজ পড়িতে, আর 50 জন আবার নমাজ নাই, নমাজ নাই। এর লাগি বিশেষ করি আল্লাহর বন্দেগার দয়া করিয়া নামাজি যে এই নামাজি সব সময় পবিত্রতা অর্জন করব। নামাজি মানুষের বুড়া কাজ থাকি বাঁচায়, নামাজি কিতা করে বুড়া কাজ থাকি বাঁচায়। আল্লাহর বান্দাগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিউন, নামাজ তুমি তান কায়েম করো, যাকাত তুমি তান আদায় করতে থাকো, ওয়ারকাউ মা'আর রাকিইন, রুকু করনেওয়ালার সাথে তুমি তান কি করো, রুকুরে আদায় করো। হে কইলা, হে কইছন রুকু করনেওয়ালার সাথে রুকু করো, আল্লাহ কইছন। কুরআন অন্য জায়গার মধ্যে আবার আল্লাহর যাতে ঘোষণা করছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, আকিমিস সালাত, নামাজ তুমি তান কায়েম করো, লিদুলুকিশ শামস, দিনের বেলা, গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে, অন্ধকার রাত্রিতে তুমি তান নামাজ কায়েম করো। ও আল্লাহর যাতে কইত্রা দিনের বেলা 3 ওয়াক্তের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নামাজ, এশা আর ফজরের নামাজ, তুমি তান সেই নামাজটার জীবনে কি করো, কায়েম করো। আল্লাহ কুরআন আবার আরেকটি আয়াতের মধ্যে আবার আল্লাহ উল্লেখ করছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। এরে ও আয়াত যখন নাজিল হইল একটা ঘটনা হইল মক্কাত, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ কায়েম করো, যাকাত দেও, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ কইছেন করজে হাসানা মাল আমার রাস্তাত দেও, মানে ফাজিল যেটা মাল তোমার কাছে, মানে তুমি জানো তা আমার রাস্তাত বাঠো। ও কারদান দি মুরাদ করজে হাসানা, আচ্ছা মাল, সহি মাল, বুঝাইছেন নি? ওখান কইছেন আল্লাহ। এর অর্থ লইছে আরবের এক ইহুদি উঠিয়া কয়, ওই শুনছনি রে অতদিন মোহাম্মদে মাঝে মাঝে হাত বাড়াইয়া ঋণ নিতা, এখন তারা আল্লাহ গরিব হয়ে গেছেন, তাই খরচ চাইতরা, বুঝবাইতরা। আল্লাহ বুঝিন গরিব খরচ চাইতরা, আল্লাহ বুঝিন ওলা হাল্লত তারা হয়েছে। হ্যাঁ, ইকান শুনছেন যেমনি আবু বক্করে ঠাস করে তাবড় মারছেন ওই ইহুদি ব্যক্তির। ইহুদি ব্যক্তি গুসা করিয়া বিচার লইয়া গেছে আল্লাহ রাসূলের দরবারে গিয়া কয়, হে মুহাম্মদ, আপনার কাছে আমি একটা বিচার লইয়া আইছি। বলে কোন বিচার? বলে আপনার আবু বক্করে আমারে মারছেন বলে এখানে, বলে আমি একটা মাত মাতিছিলাম ও কারণে।
বলে তোমার আবু বক্করে মারছন না? আমার মনে হয় মারলে উমরে মারছন। বলে জি না। আবু বক্করে বলে না উমরে। আল্লাহ রাসূলে ফরমান তুমি চিনবাইনি আবু বক্কর উমর? বলে বালা চিনি। আবু বক্করকে খবর দিয়া নবীজির সামনে নীলা কইলা ও ব্যক্তি নি? বলে জিয়া। কইলা রে আবু বক্কর জীবন তো খেরের উপরে তুমি হাত তুলতে দেখলাম না। ও আবু বক্কর তুমি আজ কোন কারণে আমার এই বন্দার আল্লাহর এই বন্দার উপরে হাত তুমি তুললাই? বলে ইয়া রাসূলুল্লাহ আরবর গল্লিয়ে গল্লিয়ে রাস্তা বাটি হাজার জুরে জুরে কর শুনছনি রে অতদিন মুহাম্মদে হাত বাড়াইয়া মানুষের কাছ থেকে ঋণ নিতা, আইজ তারার আল্লাহ যেন গরিব হয়ে গেছেন তাই খরচ চাইত্রাম। আমার বরদাস্ত হয়েছে না, আমার আল্লাহর উপরে তহমত তুলছি, আপনার পিছনে তারা মাতন সমালোচনা করুন, আমরা আঙ্গাজ করিলাই জারিলাই, আই আল্লাহ লইয়া শুরু করছেন তারা তামসা। ও আমি মারি দিছি একটা। রাসূলুল্লাহ তো জিহাদের ক্ষেত্রে কোনো সময় কইতা যে যেটা দিবার সাহায্য করব, বাইতুল মালের মধ্যে তুমি তা নিয়া মাল আসবাব নিয়ে হাজির করব। ও ওখান কইতা তারা কইতা মুহাম্মদে হাত পাড়ে মানুষের কাছ থেকে নেন। আর আল্লাহ বুঝিন গরিব হই গেছর খরচ চাইত্রা। ও রাসূলুল্লাহ বুঝাইয়া কইলা রে আবু বক্কর তোমার মারা খান হইছে না, তুমি ইলার মারিও না। কোন মানুষে যদি বুঝে না তারে বুঝাইবার চেষ্টা করিও, একবার যদি বুঝে না তারে বারবার বুঝাইবার চেষ্টা করিও। প্রথমে তুমি জলদি তারে মারামারি করিও না, জলদি তারে মারিও না। ও ভাই মুসলমান, বনের বাকি দরিয়া নিয়ে বুঝাইলে বনের বাকি বুঝ মানিয়া থাকে, মানুষওয়ালা বুঝাইলে মানুষে বুঝবো জানিয়া রাখবা। কিন্তু ফাকিরে যত বুঝাবা শিক্ষা দেখবা, ফাঁকে যদি আল্লাহ আল্লাহ হইয়া থাকে, কিন্তু ফাঁকি মরবার সময় তো আল্লাহ হয় না, হয়নি না, কেক কুয়ে মরি যায় না। কিন্তু এখানে কথার প্রসঙ্গে হইলাম, যার কারণে বিশেষ করিয়া নবীজি কইলা ও বন্দা তুমি যেটা কইছো এটা ভুল, আমার আল্লাহ গরিব নাই রে বাবা, আমার আল্লাহ গরিব নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলা গরিব না। আল্লাহ কইছেন ফাজিল মাল যেটা আমার রাস্তার দেওয়া হইতো, এর জন্য আল্লাহ ওটা কইছেন তুমি বুঝছো না। নবীজি সেই ব্যক্তিরে বুঝাইয়া দিলাম। আর আবু বক্কর দে নসিহত করলা, আবু বক্কর রে তুমি মানুষরে কোনদিন ইলা ভুল করলে আল্লাহর বিপক্ষে মাতক, নবীর বিপক্ষে মাতক, প্রথমে তারে বুঝাইও, বুঝ মানে না তারপরে শাস্তার যাইতায়, তারপরে দোয়া করতে তারে হেদায়েত করতে, এরপরে মানছে না তারে শাস্তা করার কোনো পদক্ষেপ যাইতায়। ইলার তুমি কোনদিন যাতে খেওরের উপরে আর আবু বক্কর তুমি হাত তুলিও না। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া কুরআন আল্লাহ অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে মানুষরে ফাহশা খামতা কি নমাজে বাঁচায়।